পাখিনি, হঠাৎ করে তোমার কি হলো? বলো বলো। আমাকে তুমি কি আহার দিলে? কেন পাখিনি? আমি তোমাকে যে হাতটি দিয়েছি সেই হাতটি তোমার ভালো লাগেনি? পাখিনি, করার পরে আমার সারা শরীর বিষে যন্ত্রণায় পড়ে যাচ্ছে। পাখিরা না পাখিনি, না পাখিনি, তুমি শুধু আমাকে একবারের জন্য বিশ্বাস করো পাখিনি। আমি তোমাকে খারাপ কোনো হার দেইনি পাখিনি। জানো পাখিনি, ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষকে খারাপ কোনো হার দিতে পারি না পাখিনি। পাখিনি, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি যে তবু মানতে পারছি না। পাখিরা পাখিনি, ওগো পাখিরা, জানো পাখিনি, আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি যেদিকে তাকাই শুধু খালি অন্ধকার অন্ধকার অন্ধকারই দেখতে পাই। পাখিনি, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত চলতে পারি না পাখিনি। তুমি একটিবার জন্য বিশ্বাস করো পাখিনি, আমি তোমাকে খারাপ কোনো হার দেইনি। ওগো পাখিরা, বলো পাখি, আমাকে তুমি বাঁচাও পাখিরা, আমি যে বেশি যন্ত্রণা সইতে পারছি না। কি না হাহার করেছে রে পাখিনি, পাখিনি, পাখি চলিতে না তারে হাইরে বিষের জ্বালা পাখি নিজে ছটপট করতে পাখিরা যেইখান হইতে করছো গো আহার, পাখি সেইখান যাও চলে রে হাইরে। এই কথা শুনিয়ারে পাখিনি স্বর্ণে উড়াল দি। পাখিনি, তুমি যেখান থেকে আদার খেয়েছো সব আহারগুলো তুমি ফেলে দাও। ঠিক আছে পাখিরা, তুমি ভালো হয়ে যাবে, আমার বিশ্বাস পাখিনি, তুমি ভালো হয়ে যাবে। যেইখান হইতে করছিল আহার, পাখি সেইখানে ঢালিল ওরে হাইরে। সেই নায়াদর ধাইলানি পাখিনি ভালো হইয়া গেল। পাখিনি, বলো পাখিরা, এখন তোমার কেমন লাগছে? এখন যে আমার অনেকটাই ভালো লাগছে। জানো পাখিনি, আমি তো অনেকটাই ভয় পেয়েছিলাম, তুমি সেই পদ্মার পাতার মণি খেয়েছিলে। জানো, তোমার কিছু হলে যে আমি আর স্থির থাকতে পারি না, কারণ আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। ওগো পাখিরাজ, বলো। তুমি কি জানো, তোমার ভালোবাসার জোরে আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। তবু যে আমার একটি কথা জানতে ইচ্ছে করছে। একটি কেন, তুমি আমার কাছে 5টি কথা জানতে পারো।
পাখিরাজ, আমি শুধু একটি কথা জানতে চাই। তোমার মন যখন যে তুমি একটি কথা জানবে, তাহলে বলো, তোমার সেই কথা শোনার জন্যই আমি অপেক্ষা করছি। পাখিরাজ, তুমি তো আমাকে অনেকটা বেশি ভালোবাসো, তাই না? আমাকে তোমার ভালোবাসা বোঝাতে পারবে? ভালোবাসা কখনোই বোঝানো যায় না রে পাখিনি। ওগো পাখিরাজ, কি হলো? তুমি না আমাকে হাসালে। কেন? ভালোবাসা হয়তো দেখানো যায় না, হ্যাঁ। কিন্তু বোঝানো যায়। পাখিনি, বলো। তুমি কি আমার সাথে দুষ্টুমি করছো? কখনোই না। তাহলে হঠাৎ করে কেন ভালোবাসার প্রমাণ চাচ্ছ তুমি? আমি শুধু আমার পাখিরাজের ভালোবাসাটুকু বুঝতে চাই। সত্যি তো? হ্যাঁ। পাখিনি, বলো। আজ আমি তোমাকে সেই ভালোবাসাটুকু বোঝাবো, আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তুমি জানতে চাও তো? আমিও বুঝে নিতে চাই পাখিরাজ আমাকে কতটুকু ভালোবাসে। প্রভু খেরা কি সাক্ষী, আমি তোমার ভালো বাসি। সত্যি বলছো তো পাখিরাজ? জীবন জৈবন তোমায় করব পাখি দানো রে। তুমি আমার মনে রানী, আমি তোমার মনে রাজা। ভালোবাসা দুইজন করব বন্ধু সাথে। মরণেরই ভয় করি না, তোমায় পাখি ভুলব না। মরতে হলে দুইজন মরব বন্ধু সাথে। আমি তোমার ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি। প্রেমের মালা দিলাম বন্ধু তোমার গলে গো। পাখিনি, বলো পাখিরাজ, এবার তো আমার ভালোবাসাটা বুঝতে পেরেছ? আমার যে বিশ্বাস হচ্ছে না। পাখিনি, আমার মনে হচ্ছে তুমি আমার সাথে দুষ্টুমি করছো, কখনোই না। আমার সাথে তুমি ছলনা করছো। পাখিরাজ, তুমি এমন করে বলছো কেন? আমি শুধু তোমার ভালোবাসাটুকু বুঝতে চেয়েছি। পাখিনি, বলো। আমি তোমাকে তো ভালোবাসাটা বোঝাতেই চাচ্ছি, তুমি তো বুঝতেই পারছো না। তুমি তো আমাকে ভালো করে বোঝাতেই পারছো না। আর কেমন করে বোঝাবো? আমার তো সাধ্য নেই।
তুমি ভালো করে বোঝালে বোঝাতে পারো, কেন বোঝাচ্ছ না? তাই আমি ছাড়া কি অন্য কোনো পাখিনি আছে? সেমরি তোর প্রেমে আমি পড়াছি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। কেন তুমি থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। পাখিনি, বলো। এবার তো বুঝতে পেরেছ? না গো পাখিরাজ, তাও বুঝতে পারোনি? না পাখিরাজ। সেমরি তোর প্রেমে আমি পড়াছি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। সেমরি তোর প্রেমে আমি পড়াছি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। কেন তুমি থাকো দূরে দূরে, আদর দিয়া হায় আমায় রাখো বুকে, আদর দিয়া হায় আমায় রাখো বুকে। প্রথম দেখার কালে তোমায় মনটা দিয়েছি আমি যে তোমায়, প্রথম দেখার কালে তোমায় মনটা দিয়েছি পাখি আমি তোমায়। কেন তুমি বুঝো না, একবার কাছে আসো না। যাবো না। কেন তুমি থাকো দূরে দূরে, হায় আমায় রাখো বুকে, আদর দিয়া হায় আমায় রাখো বুকে। প্রথম দেখার কালে তোমার মনটা দিয়েছি গো আমি তোমায়। বড় ভাইরে সাক্ষী রেখে মনটা দিয়েছি পাখি আমি তোরে। কেন তুমি বুঝো না, একবার কাছে আসো না। তুমি থাকো দূরে দূরে, আদর দিয়া হায় আমায় রাখো বুকে, 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 আদর দিয়া আমায় রাখো বুকে। পাখিনি, বলছো? হ্যাঁ পাখিরাজ। তাহলে চলো আমরা সেই গুরুদেবের সেই মণিটা খেয়ে আমরা যে ভুলটা করেছি, এই ভুল কখনোই মাফ হতে পারে না। আমরা সেই গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব, তাই তো? চলো পাখিরাজ। তাহলে চলো। হাই রে চলো চলো বনে ফের নারী পাখি, চলো যাই গুরুর কাছে। কত পাহাড় কত নারী পাখি পারো হইয়া যায়। হাইরে পাখি রাজেও যাচ্ছে নারী ভালো পাখিনি এর সাথে। হাইরে চলো চলো বনে ফের নারী পাখি, চলো যাই গুরুর কাছে।
আছে, আমার পাগল মনটা পড়ে আছে রে, হায় হায় আমার ভক্তদের কাছে। আমার পাগল মনটা পড়ে আছে গো সবারই না কাছে। সারা জীবন রাইখো তোমরা তোমাদের বুকে, নভিজরে রাইখো তোমরা তোমাদের বুকে। আমার পাগল মনটা পড়ে আছে গো হায় হায় তোমাদের কাছে। আমার পাগল মনটা পড়ে আছে গো আমার ভক্তদের কাছে। কোথায় পিতা? পিতা, ওগো পিতা, পিতা, ওগো পিতা, আপনি কোথায় পিতা দেবতা? পিতা, আমার ডাকে সারাদিন পিতা, পিতা। অনেক দিন হয় আমি কৈলাসনগর গমনে করি না, তাই তো আজ মনে পড়েছে কৈলাসের কথা। অনেক দিন কার স্থাপিত পাহাড় আমি শীতল করব, সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশি আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জানে আমি এখান থেকে এক পাও কোথাও যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথাই সাড়া না দাও, আমি ভগবানের নামে লিখে বলেছি এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে আমি দানব নই, আমি একজন মানুষ। মানুষ? হ্যাঁ গো। মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। ওগো মানুষ, তোমার ফোলানো ফুটান্ত গোলাপ যেমন এই কমল বিলের মাঝে টকটক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমার দিকে যতই তাকাচ্ছি আমি যে চোখ ফিরাতে পারছি না। আমি তোমাকে নিয়ে যাবো আমার। আমাকে স্পর্শ করবেন না। স্পর্শ করবো না? আপনি এখান থেকে চলে যান। চলে যাব? হ্যাঁ। আমি যখন তোমার দিকে দৃষ্টি দিয়েছি আমি তোমাকে নিয়েই যাব। আমি বলছি তুমি স্বেচ্ছায় আমার পুষ্পরূপী স্বর হও, আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে আমার গৃহে। না, আমি তো একবারই বলেছি আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? আমি যাব আমার পিতার সঙ্গে। তুমি যাবে তোমার পিতার সঙ্গে? হ্যাঁ। আমি কি জানতে পারি তোমার পিতা তোমাকে এখানে রেখে সে কোথায় গিয়েছে? আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, তারপর? কৈলাস ভবন যাত্রা করে, ধর্ম প্রচার করে। তোমার পিতা আসলে আমার পিতার সঙ্গে আমি চলে যাব। তোমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, ধর্ম প্রচার করে। তোমার পিতা আসলে তুমি চলে যাবে? তোমার পিতাকে তুমি জীবনে কোনোদিন দেখেছো? আমি দেখিনি, তবে দেখলে আমি অবশ্যই চিনব। তবে তোমার পিতাকে দেখে তুমি কিভাবে চিনবে? আমি বলছি আপনি শুনুন। বলো। আমার পিতা দেখতে ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা। তার মাথায় আছে জল, তারপর? গলায় আছে সাপ, তারপর? আর হাতে আছে ত্রিশূল, তারপর? গায়ে আছে বাঘের চামড়া, তারপর? দেবী দেব মহাদেব শিব ঠাকুর। ওগো, ওগো পিতা দেবতা, আমি যে ভুল করে ফেলেছি পিতা, আমাকে ক্ষমা করুন। এই ছলনাময় কন্যা, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য না গো পিতা, আমার হাতে তুই যা দেখেছিস, আমার পরনে যা দেখেছিস, তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই ছলনা করিস না কেন, এই দেবের দেবী মহাদেবের হাত থেকে এমন কোন বীর পুরুষ নেই তোকে রক্ষা করবে। আমি তোকে আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হব কেন?
আমার তো কিছুই মনে পড়ছে না। মনে পড়ছে না? তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে পড়েছি, এই কমল বিলের মাঝে আমি তোকে পুরে বস্য করে দিই, তবেই যাবো আমার গৃহে ফিরে। ঠিক আছে পিতা দেবতা, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভ্রমণ যাত্রা করেছিলেন, কোথায়? পাখি পাখির মিলন হয়েছিল, তারপর? ওই মিলন দেখে আপনার আশাক হয়েছিল। ওই আশাকের ছুটে এক রমণী পড়ে যায় পদ্মার পাতার উপর, পদ্মার নাল দিয়ে পাঠাল নগর দিয়ে বসন্ত থেকে আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছি। মনে পড়েছে, মনে পড়েছে? সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা আশা মনে পড়েছিল কমলি বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার উরুষ জাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা ক্ষমা প্রার্থনা করছে। মা, ওগো পিতা দেবতা, মা গো, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি ক্ষমা করেছো? হ্যাঁ গো পিতা। তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দেবের দেবী মহাদেব, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেয়। সেই দেবতা তার কন্যাকে না চিনতে পেরে ভুলের বশতে তার কন্যাকে অনেক কটু কথা বলে ফেলেছে। ও গো মা, আমি যেতে চেয়েছিলাম ওই কৈলাসনগর কুচুরিপাড়া, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাবো আমার গৃহে। আমি যাব পিতা দেবতা। আমি তুলে দেব তোমাকে তোমার মায়ের হাতে। ঠিক আছে পিতা। আজ থেকে এই দেবের দেবে মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে। তুমি কি যাবে মা? হ্যাঁ গো পিতা। আঁখি বন্ধন করো। এই তো আমি আঁখি বন্ধন করছি। আমার পুষ্পরতি স্বর হও। এই তো সোয়ার হচ্ছি পিতা। আমি এখান থেকে তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। এবার চলুন। ও কি আহারা হাই গো হলো যাহা হাইরা শিবাস্কা পঞ্চহাপুর শহরে। জহমকে জহমকে চলে মোর ওই যে হাত পহতে মাঝে গোদায়া পিছে হতো রাজু পহতে মাঝে গোদায়া হায়া হাজার দেশে গো দাইয়া হারা পঞ্চপুরুষ হবে গো দাইয়া নিচে হেদা কি দৃশ্য আমি দেখছি। আমরা তোমাকে দেবতা বলে মানতাম, এমনকি প্রতি বছরে তোমাকে একটি করে পুষ্পাঞ্জলি দিতাম। তুমি কিনা একটি বুড়ো লোক হয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ একটি 12 বছরের যুবতী। তোমাকে তো দেবতা বলে মানবো দুরস্থান, একটি কলার চোছাও আমরা তোমাকে দেব না। তোমাকে জানা হিসেবে ঠাকুরে ধিক্কার ধিক্কার। শিব ঠাকুর পরে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। ওগো পিতা। বলো মা। আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা। এই কন্যা, বলুন কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতি স্বর হও। আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে সেই পঞ্চপুর। আমি যাব না পিতা দেবতা। যাবে না? না না না,
পিতার সাথে গৃহে যাবে, যাবার পথে হঠাৎ করে তোমার মনে কোন বাঞ্ছা হয়ে উঠেছে, তুমি যাবে না, তোমার কি অভিমান? ওগো পিতা দেবতা, বলো মা। আমি যেতে পারি, কিন্তু একটি কথা বলো কি? বলুন, আমার কথা আপনি রাখবেন। একটি কথা কেন? আমি তোমার জন্মদাতা পিতা, তুমি হয়েছ আমার ঔরসে জাত সন্তান। একটি কথা কেন, হাজার কথা হলেও আমি অবলম্ব মস্তকে পালন করি। তবেই তোমাকে নিয়ে যাব আমার গৃহে। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে কসম দিয়ে বলছি, এই পরাপনি ভাই তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই দেবের দেবে মহাদেবের হাতে যা চাবে আমি তোমাকে তাই দেব। ওগো পিতা দেবতা, বলো না, আমি বেশি কিছু চাবো না। কি চাবে মা? শুধু চাবো আপনার যে 8 কোটি কালো লাখ আছে, আছে? সেগুলো আমার হাওলা করে দিতে হবে। না কেন? না কেন পিতা? না কেন? না 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 এই, ওগো পিতা, সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে। তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোকে সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যেতে চেয়েছি সেই পঞ্চপুর শহরে। এই যাবার পথে তুই আমার কাছে এমন কিছু চেয়েছিস যা আমাকে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয় পিতা দেবতা? তুই যে ছোট মানুষ, আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছি, শুধু তাহলে বলেছি দিন। নয়, আমি ভগবানের নামে দিব্যিও খেয়েছি। আমি এই ভরা পূর্ণিমায় তোর সম্মুখে দাঁড়িয়ে কথাও দিয়েছি, তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দেব। হ্যাঁ গো পিতা দেবতা, বলে জমা, তাহলে দিন। এত বড় বাড়ি জিনিস না চেয়ে তুমি তোমার পিতার কাছে তুমি যা চাবে তাই পাবে। আমি অন্য কিছু নেব না পিতা দেবতা। নিবে না? আপনি যদি শর্তের দেবতা হয়ে থাকেন তাহলে দিতে হবে পিতা। কি বললে? হ্যাঁ গো পিতা, আমি সত্যের দেবতা হয়ে থাকলে তোর শর্ত আমার পালন করতেই হবে। অবশ্যই করতে হবে। আমি পালন করতে পারি, আমার 3টি শর্ত আছে। বলুন আপনার শর্ত পিতা দেবতা। পারবে তুমি আমার পারবো। শর্ত তামিল করতে? পারবো পিতা। আমার প্রথম শর্ত হলো, বলুন। এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় আমি শর্ত, ধ্বংস করবো না। যার নুন খাবে তার জীবন ভরি গুণ গেতে হবে, তার সাথে কোনোদিন নিমুখারামি করা যাবে না। আমি করব না পিতা দেবতা। 3 নম্বর শর্ত, বলুন। যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে দেখে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি তুমি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ শুনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা, বসে যাও। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। ভোলানাথ, এই যে মহাদেবের ডাকে ছুটি আয় কালো লাগিনি লাগ, আয় আয় লাগিনা। নাগিন, এতদিন ছিলি তুই আমার, আজ থেকে হবি তুই আমার কন্যার। আমার কন্যা যা বলবে তাই তোর অবলম্ব মস্তকে পালন করতে হবে। ঠিক আছে গুরুদেব, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। যা কাল লাগ, দোলফুল দোলফুল পদ্মার অঞ্চলে বান্দিলাম ফুল, এ ফুল যদি শুধু যা শুধু হাই লাগে মা কালীর মস্তক খাস। যা ওগো কন্যা, বলুন। এতদিন ছিল এই কালো লাগ আমার অধীনে, হ্যাঁ গো পিতা। আজ থেকে তোমার অধীন হয়ে গেল। তুমি আমার সাথে অঙ্গীকার দিয়েছ, এই কালো লাগ আমি তোমার কাছে অর্পণ করলে আমার অঙ্গীকার তুমি যথারীতভাবে তামিল করবে। ঠিক আছে পিতা দেবতা। বলেছিলাম 3 নম্বর শর্তের কথা, বলুন।
চেয়ে দেখো চম্পাইপুর নগর, চম্পাইপুর নগর, ওখানে আছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর। হ্যাঁ, চাঁদ সদাগর। আমার কি করতে হবে পিতা দেবতা? সে যে আমার পরম ভক্ত চাঁদ সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? হ্যাঁ, পুষ্পাঞ্জলি। বলুন। সেই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দেবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। চলে যাচ্ছি মা, 12 বছরের জন্য ভক্ত দিদারে স্বর্গদমে যাবার বেলায় তোমাকে একটি কথা বলবো। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা? বলো মা। মানসা। মনসা। হ্যাঁ গো। মনসা, মনসা দেবী। হ্যাঁ গো পিতা। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে আমি এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম গিজরা মন্দিরে থাকবে, যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমাকে তোমার পদস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দেবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে পদ্মা পদ্মা দেবী। দেবী, দেবী।